शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः व्यशेमा देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শঙ্করাচার্য বিরচিত যে বিখ্যাত প্রকরণ গ্রন্থ, যার নাম বিবেক চূড়ামণি। গ্রন্থ প্রারম্ভেই ভগবান মঙ্গলাচরণ করে নিচ্ছেন। সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দং পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। গুরু বন্দনার পরে ভগবান ব্রহ্মনিষ্ঠার মহত্বের কথা বলেছেন। এই যে আমাদের সমগ্র জন্ম, তার মধ্যে মনুষ্য জীবন হচ্ছে শ্রেষ্ঠ। মনুষ্য জীবনে তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ। একটি হচ্ছে মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম এবং মহাপুরুষ সংশয়। মানুষ জীবন, মুক্তি লাভ করার ইচ্ছা এবং গুরুর কৃপা, গুরুর অনুকম্পা লাভ, এইগুলো সমস্ত কিছু তো প্রাপ্ত হলো, কিন্তু তারপরে যদি আমরা সেই মুক্তি লাভের চেষ্টা না করি তাহলে কিন্তু সমস্ত কিছুই বৃথা হয়ে যাবে। তারপরে ভগবান বলছেন জ্ঞান উপলব্ধির উপায় কী কী। তার জন্য আমাদের কি করতে হবে? যিনি মুক্তি লাভ করতে চান, মোক্ষ কাঙ্ক্ষা করেন, তিনি গুরুর কাছে যাবেন। তিনি কিভাবে গুরুর কাছে যাবেন, এই সমস্ত বিষয় বিস্তারিত আমাদের আলোচনা হয়েছে। গুরুর কাছে গিয়ে তিনি বিনীতভাবে জ্ঞান প্রার্থনা করবেন। গুরু কীরকম হবেন সেইটি ভগবান বলেছেন। তিনি হবেন শ্রোত্রিয়, ব্রহ্মনিষ্ঠ, অবৃজিন, অকামহত। গুরু তো এরকম হবেন, কিন্তু গুরু যেমন উপযুক্ত হবেন, অধিকারীকেও সেই রকম উপযুক্ত হতে হবে। তার জন্য ভগবান অধিকারী নিরূপণ বিষয়ে অনেক কিছু বলেছেন, যে উত্তম অধিকারী তার অপেক্ষায় গুরু অপেক্ষা করে থাকেন, গুরু তার অপেক্ষায় থাকেন। উত্তম অধিকারী হলে সেইখানে কিন্তু জ্ঞানটি অতি উত্তমভাবে ফলপ্রসূ হয়। সেই অধিকারী নিরূপণের কথা বলতে গিয়েই ভগবান সাধন চতুষ্টয়ের কথা বলেছেন। অধিকারী কীরকম হবেন? তিনি হবেন সাধন চতুষ্টয় সম্পন্ন। সাধন চতুষ্টয়ের মধ্যে কি কি আমরা জেনেছি? যে প্রথম হলো নিত্য অনিত্য বস্তু বিবেক, তারপরে হলো ইহামূত্র ফলভোগ বিরাগ, তারপরে সমদমাদি স্বর্গ সম্পত্তি এবং সর্বশেষ হলো মুমুক্ষুত্বম, মুক্তি লাভের ইচ্ছা। এই সমস্ত সাধনাগুলো, এইগুলো সাধন চতুষ্টয়ের মধ্যে এই সমস্ত যে গুণগুলো যার মধ্যে যত অধিক পরিমাণে থাকবে, সে কিন্তু তত মুক্তি লাভের পথে দ্রুত এগিয়ে যাবে। কোনো গুণ যদি কম থাকে, সেই ক্ষেত্রে গুরু উপদিষ্ট সাধনা করতে করতে, প্রার্থনা
ইত্যাদির দ্বারা সে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যাবে। এরপরে ভগবান বলছেন যে গুরুপসত্তি এবং প্রশ্নবিধি। এইরকম যিনি সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি, তিনি তার হৃদয়ে তত্ত্ব জিজ্ঞাসা জেগেছে, তিনি স্থিতপ্রজ্ঞ গুরুর সমীপে উপস্থিত হবেন। কেন উপস্থিত হবেন? যেন তার ভববন্ধন মুক্ত হয়, ভববন্ধন মোচন হয়। তারপরে গুরু কীরকম হবেন সেইটি বলা হয়েছে, যে গুরু হবেন শ্রোত্রিয়, ব্রহ্মনিষ্ঠ, নিষ্পাপ, কামনা শূন্য। ব্রহ্মবেত্তাগণের মধ্যে তিনি হবেন অগ্রগণ্য, ইন্ধনহীন অগ্নির সমান শান্ত, এবং তিনি হবেন অহেতুক দয়া পরায়ণ। আর তিনি কীরকম? তিনি যিনি শরণাগত তার বন্ধুর মতো, সেই গুরুদেবকে বিনীত এবং বিনম্রভাবে সেবার দ্বারা, তাকে ভক্তির দ্বারা আরাধনা করে, এবং তিনি প্রসন্ন হলে তখন তাকে তার সমীপে তার যে জ্ঞাতব্য বিষয় সেইটি নিবেদন করবেন। এইবারে নিবেদন কিভাবে করবেন সেইটি আগের শ্লোকে আমরা জেনেছি। তিনি এইভাবে বলবেন যে, হে প্রভু, প্রণত জনের বন্ধু, আপনি করুণা সাগর, আপনাকে প্রণাম। আপনার সরল অতি করুণা অমৃত বর্ষণকারিণী নিজ কটাক্ষ দৃষ্টির দ্বারা সংসার সমুদ্রে পতিত আমাকে উদ্ধার করুন। এটি আমরা জেনেছিলাম 37 নম্বর শ্লোকে। তারপরে 38 নম্বর শ্লোকে আমরা জেনেছিলাম যে এই সংসারকে জ্বলন্ত দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে সংসার, এই জন্ম মরণ রূপ দুর্নিবার সংসার, সেই দাবানলে আমরা প্রতিনিয়তই দগ্ধ হচ্ছি, এবং দূরদৃষ্টবশত বায়ু প্রবাহের দ্বারা সেই দাবানলটা অতি প্রকম্পিত হয়ে সেইটি মৃত্যু ভয়ে ভীত আমাদের গুরুর সমীপে গিয়ে তার শরণাগত হয়ে রক্ষা করবার জন্য প্রার্থনা জানাতে বলছেন। আর এই যে ভব সংসার, এই সংসার থেকে মুক্তি লাভের উপায়, এই সংসার, এই দাবানল থেকে আশ্রয় লাভের একমাত্র উপায় হলেন সেই গুরু। তাই তার কাছে যে, হে শরণাগতের বন্ধু, হে পরম গুরু, আমি আপনার শরণাগত, আপনাকেই আমি আশ্রয় করেছি, আপনি আমাকে গ্রহণ করুন, আপনি আমাকে মুক্তির পথটি বলে দিন। এরপরে 39 নম্বর শ্লোকে আমরা জেনেছিলাম যে গুরু, তিনি এই সংসার সমুদ্র পার হয়ে গেছেন, তিনি অতিক্রম করেছেন। তার ফলে তিনি কীরকম, অন্যান্য ঋতুতে যেমন কিছু কিছু দুঃখ থাকে, যেমন গ্রীষ্মের সময় প্রচণ্ড গরম, শীতকালে প্রচণ্ড ঠান্ডা, এইগুলো আমাদের দুঃখ দেয়, কিন্তু বসন্ত ঋতুটা এমনই মাধুর্যমণ্ডিত যে এই ঋতুতে অধিক উষ্ণ নয়, আবার অধিক শীতও নয়, নাতিশীতোষ্ণ, এটি অত্যন্ত সুখপ্রদ। সেই ঋতুটি যেমন সকলকে সুখ প্রদান করে, সেই রকম সংযতেন্দ্রিয় ব্রহ্ম সাক্ষাৎকার সম্পন্ন মহাপুরুষগণ লোকের হিত আচরণ করে নিজেরা ভয়ঙ্কর সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে অহেতুক করুণাবশত অন্যান্য যারা মানুষ, যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান, তাদেরকেও তিনি এই সংসার বন্ধন থেকে উত্তীর্ণ করে অবস্থান করেন।
এই পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল। আজকে আমাদের 40 নম্বর শ্লোক আলোচনা হবে। সেইখানে ভগবান বলছেন যে অয়ং স্বভাবস্বত এব যৎপর শ্রম अपनोद प्रवणं महात्मनां सुधांशुरेषु स्वयम् अर्ककर्कश प्रभाविताम् अवतीक्षितिं किल अयं स्वभावस्सत एव यत्पर श्रम अपोनद प्रवणं महात्मनां सुधांशुरेष स्वयम् अर्ककर्कश प्रभाविताम् अवतीक्षितिं किल। महात्मनाम अर्थात महापुरुषगणेर यत् पर श्रम अपनोद प्रवणं अर्थात जिनी পরের দুঃখ দূর করবার প্রবণতা যার মধ্যে রয়েছে, অর্থাৎ পরের দুঃখ দূর করবার জন্য যিনি তৎপর। এখানে প্রবণতা এইরূপ ভাবার্থ প্রধান রূপে শব্দের প্রয়োগ বুঝতে হবে। অয়ং ইহা স্বভাব অর্থাৎ এইটি হচ্ছে স্বভাব। সত অর্থাৎ বিনা কারণেই এষঃ এই সুধাংশুহু চন্দ্র অর্ককর্কশ প্রভাবিতপ্তাং সূর্যের তীক্ষ্ণ প্রভা দ্বারা উত্তপ্ত শীতিং অর্থাৎ পৃথিবীকে স্বয়ং কিল নিজেই বিনা কারণে অবতি অর্থাৎ রক্ষা করে বা শীতল কিরণ প্রদান করে রক্ষা করে। এই যে যিনি গুরু, সদ্গুরু, জ্ঞানী, ব্রহ্মজ্ঞ, তার স্বভাবটি কীরকম সেইটির কথা এই শ্লোকে বলছেন যে তিনি সর্বদাই অপরের দুঃখ নিবৃত্তির জন্য তৎপর। এইটি কেন তিনি তৎপর? কারণ এইটি তার স্বাভাবিক প্রবৃত্তি, এইটি তার প্রকৃতি, এইটি তার নেচার, এইটি তার কাছে একদম স্বাভাবিক। তিনি যে কোনো ইন্টেনশন বশত বা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে তা করেন তা কিন্তু নয়, এটি হচ্ছে তার মধ্যে স্বাভাবিক। যেমন তারা না চাইলেও সহায়তা করতে অগ্রসর হন। আর যেমন চন্দ্র সারা দিনের সূর্যের প্রখর তাপে পৃথিবী দগ্ধ হলো, তারপরে সূর্য যখন অস্ত গেল, তারপরে চন্দ্র নিজের স্বভাববশতই সে শীতল কিরণ বর্ষণ করে সেই তপ্ত ভূমিকে শীতল করে। এইটি কিন্তু চন্দ্রের স্বাভাবিক তার প্রকৃতি, স্বাভাবিক নেচার। সেই জন্য চন্দ্র যেমন তীব্র সূর্যকিরণে তাপিত পৃথিবীকে নিজের স্নিগ্ধ কিরণ বর্ষণ দ্বারা তৃপ্তি করেন, ঠিক সেই রকম চন্দ্র যেমন তার স্নিগ্ধ কিরণ বর্ষণ দ্বারা পৃথিবীকে তৃপ্ত করেন, ঠিক সেই রকম গুরু তিনিও তার স্নেহপূর্ণ তার যে দুঃখ নিবারণের যে প্রচেষ্টা, এইটি কিন্তু তার স্বাভাবিক। তিনি বিনা কারণেই তিনি হচ্ছেন অহেতুক কৃপা সিন্ধু। এই যে আমরা স্তবে পাই যে তিনি হচ্ছেন ভবসাগর তারণ পারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে, তিনি হচ্ছেন অহেতুক কৃপা সিন্ধু। তাই তার কৃপার জন্য বিশেষ কোনো কারণ দরকার হয় না। তবে শিষ্য যদি উপযুক্ত হয় তখনও কিন্তু সেই গুরুর উপদেশটি ফলপ্রসূ হয়, সেই জ্ঞানটি ফলপ্রসূ হয়। মহাপুরুষগণের পরের দুঃখ দূর করার যে প্রবণতা বা তৎপরতা বা অভিমুখতা, এটা কিন্তু তাদের স্বাভাবিক। এটা
তারা ইচ্ছে করে বা কোনো উদ্দেশ্যবশত করেন না। অতএব এটা হচ্ছে সতই, অর্থাৎ কোনো কারণকে অপেক্ষা করে না। যেমন সূর্যের তীক্ষ্ণ প্রভায় উত্তপ্ত পৃথিবীকে এই চন্দ্র স্বয়ং বিনা কারণে শীতল কিরণ প্রদান দ্বারা রক্ষা করে। এখন প্রশ্ন হতে পারে যে বস্তুর স্বভাব কোনো হেতু বা কারণকে অপেক্ষা করে না। যেমন জল হলো শীতল, কারণ জলের স্বভাব হচ্ছে শীতলতা। অগ্নির স্বভাব উষ্ণতা। সেই জন্য যখন জলের কাছে আমরা সমুদ্রের কাছে যাব তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই সেই শীতলতা অনুভব করব। আবার যখন ধরুন অত্যন্ত শীতের জায়গা, ঠান্ডা জায়গা, তখন সকলে একটু উষ্ণ চায়। তো যখন তারা সেই কোনো অগ্নিকুণ্ডের কাছে যাবে, অগ্নির কাছে যাবে, তখন তারা সেই উষ্ণতাটা কিন্তু অনুভব করতে পারবে। এখন এই রকম যে প্রশ্ন, অর্থাৎ কারণের অপেক্ষা করে না, জল কেন শীতল, অগ্নি কেন উষ্ণ, এইগুলো কিন্তু কোনো কারণের অপেক্ষা করে না। এইগুলো তাদের স্বাভাবিক, তাদের প্রকৃতি। জলের স্বভাবই শৈত্য। এইরূপ মহাপুরুষগণ কেন সংসার বন্ধনযুক্ত মানুষকে কৃপা করেন? এই প্রশ্নের উত্তরে এখানে বলা হয়েছে এটা তাদের স্বভাব। স্বভাব শত, অর্থাৎ কোনো কারণকে অপেক্ষা করে না। যেটি যার স্বভাব, অর্থাৎ যার যেটা পার্সোনালিটি, গুরুর পার্সোনালিটি, তিনি যারা সংসার দাবানলে তপ্ত, যারা শান্তি চায়, যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় এবং যারা গুরুর শরণাগত, যারা নম্র, বিনম্র, বিনয়ী, তাদের তিনি কৃপা না করে থাকতে পারেন না। যেমন চন্দ্রের স্বভাব শীতল কিরণ প্রদান করা, আর পৃথিবীকে সে শীতলতা দেয়, আর পৃথিবীবাসী জীবজন্তু সকলকে সে রক্ষা করে। আর এই যে গুরুর সকলের প্রতি, বিশেষত যারা শরণাগত, যারা বিনয়ী, তাদের প্রতি এত কৃপা পরবশ কেন? তিনি কিন্তু সকলের প্রতি কৃপা পরবশ, কিন্তু যারা তার শরণাগত, যারা তার কাছে গিয়ে প্রার্থনা করে, তারা কিন্তু সেই কৃপাটি আরও বেশি করে পায়। যেমন ধরুন সমুদ্র, সেখানে তো শীতলতা রয়েছে, সেখানে জল কোনো একে শীতলতা দেবে, অন্যকে শীতলতা দেবে না, এরকম নয়। কিন্তু সমুদ্রের কাছে যেতে হবে, তবে আমরা সেই শীতলতাটা অনুভব করতে পারবো। আমরা যদি অনেক দূরে থাকি, আর যে সমুদ্রের কাছে, সে যেই শীতলতাটা অনুভব করতে পারবে, সেইটি যে দূরে, সে কিন্তু সমভাবে সেইটি অনুভব করতে পারবে না। আর এই যে গুরুর যে এরকম স্বভাব, তার লোক কল্যাণ, এই যে তার স্বভাব, এইটি কেন হয়? কারণ তার ওই যে আপন পর, এ আমার আপন, ও আমার পর, এইরকম কোনো তার ভেদ দৃষ্টি নেই, ভেদাভেদ তার কোনো জ্ঞান নেই, তার ওই রকম কোনো বুদ্ধি নেই। তাদের মন থেকে এই সমস্ত ভেদাভেদ জ্ঞান সমস্ত সরে যায়। তাই পরের দুঃখে তারাও বেদনা অনুভব করেন। আর তাদের কি হয়? তাদের হৃদয়টা অনেক বড় হয়ে যায়। একবার স্বামী বিবেকানন্দ স্বামী তুরীয়ানন্দজিকে বলছেন যে কতটা কি হলো ঠিক বলতে পারি না, তবে এইটুকু বুঝেছি যে হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। তো তারা সেই যে বিরাট বিশ্ব, তার সঙ্গে তারা একাত্ম অনুভব করেন, সেই জন্য তারা অপরের দুঃখটা নিজের বলে অনুভব করেন। এরকম আমরা আরও উদাহরণ পাই যে যখন একজন মাঝিকে নৌকায় অপর একজন তার সঙ্গী মেরেছিল, তখন সেই আঘাতটি ঠাকুরের পিঠে এসে লেগেছিল।
তারপরে ঘাসের ওপর দিয়ে কেউ মারিয়ে যাচ্ছিল, সেই যে কষ্টটা, সেটিও কিন্তু ঠাকুর অনুভব করেছিলেন। তারা কিন্তু তাদের সত্তাটা সেই সর্বব্যাপী, তার সঙ্গে তারা আইডেন্টিফাইড। সেই জন্য অপরের সুখ দুঃখ যেন তারই সুখ দুঃখ, তারই বেদনা আনন্দ। আর মহাপুরুষরা যে ভালোবাসা, আশীর্বাদ এগুলো দেন, এগুলোর দ্বারাই অনেক কল্যাণ হয়, সকলের ভক্তের অনেক কল্যাণ হয়। তাদের ভালোবাসা, তাদের কৃপাতেই সব কাজ হয়ে যায়। সর্বজীবে অপার ভালোবাসা তাদেরই হয় যারা অনুভব করেন যে সেই এক আত্মা ভূতে ভূতে সর্বভূতে অবস্থিত। যিনি এইটি অনুভব করেন যে এই আমি আত্মা সকল ভূতে বর্তমান, সকল ভূতের মধ্যে সেই আত্মাই আছেন। আর আত্মা হচ্ছেন একই, আত্মা সো পরমাত্মা। সেই জন্য তিনি সকলের প্রতি তার ভালোবাসা, তার করুণা, তার কৃপা এগুলো বর্ষিত হয়। তিনি আমার মধ্যে, সকলের মধ্যে। তিনি অর্থাৎ এই যে সকলের মধ্যে যে আত্মা আছেন, আমি সেই আত্মা সকলের মধ্যে। এইভাবে অপর কারোর দুঃখ হলে সেটি আমারই, এইরকম তাদের অনুভব হয়। যেমন আমরা গীতাতেও পাই, গীতাতে ভগবান কি বলছেন যে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎ স বিনশ্যন্তম ইয়ঃ পশ্যতি স পশ্যতি। তারপরের শ্লোকে বলছেন সমং, এই শ্লোকে বলছেন সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম। সমং সর্বেষু ভূতেষু, এই সমস্ত ভূতের মধ্যে সেই সম অর্থাৎ সেই ব্রহ্ম, তিষ্ঠন্তং তিনি থাকেন, পরমেশ্বরম পরম ঈশ্বর তিনি সকল ভূতের মধ্যে থাকেন। বিনশ্যৎ স বিনশ্যন্তম ইয়ঃ পশ্যতি স পশ্যতি, এই সমস্ত বিনাশশীল বস্তুর মধ্যে যিনি সেই অবিনাশীকে দেখেন, তার দেখাটাই হচ্ছে যথার্থ দেখা। তারপরের শ্লোকেই ভগবান কি বলছেন যে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎ স বিনশ্যন্তম ইয়ঃ পশ্যতি স পশ্যতি। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হীনস্তাত্মনাত্মানম ততো ইয়াতি পরাং গতিম। যে এই যে সকলের মধ্যে যেই আত্মা রয়েছেন, তাকে যিনি দেখেন এবং অপর কাউকে হিংসা করেন না, তিনি বিনশ্যৎ স বিনশ্যন্তম ইয়ঃ পশ্যতি সমং স পশ্যতি। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হীনস্তাত্মনাত্মানম ততো ইয়াতি পরাং গতিম। এই সমস্ত ভূতের মধ্যে সেই পরমেশ্বরই রয়েছেন, এই দৃষ্টিতে যিনি দেখেন, তিনি কিন্তু অপর কাউকে হিংসা করেন না, অপর কাউকে দুঃখ দেন না, কষ্ট দেন না, আঘাত দেন না। এমনকি তার চিন্তাও এত পবিত্র যে সেই চিন্তাও অপরকে কলুষিত, অপরকে সেই কলুষ ভাবনার যে ভাইব্রেশন সেইটি তার কাছে পৌঁছায় না। এই রকম যিনি, তিনি সেই পরম গতি, পরাং গতিম, তিনি সেই পরম গতি প্রাপ্ত হন। এই রকম যিনি গুরু, তার স্বভাবই হচ্ছে লোককল্যাণ, জনকল্যাণ। যিনি মোক্ষাকাঙ্ক্ষী, তাকে মুক্তির পথ দেখানো, এই জন্যই তিনি পরম কারণিক। এরপরে 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ব্রহ্মানন্দ সানুভূতিকলিতৈঃ পূতৈঃ সুষিতৈর্যুতৈঃ যুষ্মদ্
वाक्कलश उज्जितैः श्रुतिसुखैः वाक्यामृतैः सेचय संतप्तं भवतापदावदहन ज्वालाभिः एनं प्रभो धन्यास्ते भवद्ईक्षणगतेः पात्रीकृता स्वीकृताः ब्रह्मानन्दरसानुभूतिकलितैः पूतैः सुषितैर्युतेः युष्मद्वाक्कलश उज्जितैः श्रुतिसुखैः वाक्यामृतैः सेचय संतप्तं भवतापदावदहन ज्वालाभिरेनं प्रभो धन्यास्ते भवद्ईक्षणगतेः पात्रीकृता स्वीकृताः। प्रभो अर्थात हे स्वामी, ब्रह्मानंद रसानुभूति कलितैः अर्थात ब्रह्मानंद रूप रसेर अनुभूतिर द्वारा मिश्रित अर्थात तार संगे युक्त पूतैहि अर्थात पवित्र अर्थात सेटी होच्छे पापनाशक सुशीतैहि उत्तम शीतल द्वारा संसार ताप नाशक शीतल अर्थात जेटी संसार ताप के नाश करे युतैहि अर्थात युक्त जुष्मत् वाक् कलशज्जितैहि आपन बागेन्द्रिय रूप जे कलश अर्थात तिनी जे कथा बोलेन सेई रूप जे कलश बागेन्द्रिय रूप जे कलश सेई कलश थेके उत्कृष्ट श्रुति सुखैहि अर्थात कर्णे जेटी श्रुति मधुर सुखकर वाक्यामृतैहि वाक्य बा उपदेश रूप अमृतेर द्वारा भवताप दहन ज्वालाभिः संसार शोक रूप दावानलेर शिखार द्वारा संतप्तम दग्ध एनम अर्थात आमाके सेचय सेचन करुन भवदीक्षणगते आपनार कृपा दृष्टिर क्षणमात्र प्राप्तिते पात्रीकृताः विषयीभूत हुए स्वीकृताः स्वीकृत हुएছে अर्थात आपनी जादेर कृपार विषय रूपे स्वीकार करेছেন तारा किन्तु सत्यि धन्य। एखाने दुटी श्लोक आछे एकटू बड़ो आछे এই শ্লোকটি সেখানে सरलभावे बोलते गेले जे এই যে সংসার রূপ দাবানলের दहन जालाय तापित এই शरणागत दासके आपनार वचन रूप कलश थेके निर्गत ब्रह्मानंद रसानुभूतिर द्वारा मधुर पवित्र शांति सुखदायक उदार श्रवण सुखदायक वाक्यामृत सिंचन द्वारा तृप्ति करुन। प्रथमे शिष्य निजेर अवस्थाटार कथा बोलছেন जे संसार दाबानले तप्त सेखाने तिनी कष्टे रयेछेन तापित एई रकम जे शिष्य तिनी हच्छेन गुरुर शरणागत एवं तिनी तार दास तिनी तार काछे कृपार जन्य एसेछेन तिनी तार शरणागत हयेछेन ताई ताके अर्थात आमाके अर्थात এই আমাদের যে সংসারে থেকে আমাদের যে অনুভবের কথা আমাদের যে অবস্থা সেইটির বর্ণনা করে যে এইরকম সংসার তাপে দগ্ধ আমি দুঃখে জর্জরিত এইরকম আমি আপনার শরণাগত আপনি আমাকে এই সংসার দাবানল থেকে রক্ষা করুন কিভাবে আপনার বচন দ্বারা। गुरुर बचन की रकम आमरा आगेर श्लोकेई जेनेछि जे तिनी हच्छेन तिनी तार जे तार लोककल्याण जे शरणागत जे संसार बंधन थेके मुक्त होते चाय
তাকে তিনি অহেতুক কৃপা করেন এবং কৃপা করবার জন্য তিনি অপেক্ষা করে থাকেন। এরকম ব্রহ্মজ্ঞ সদ্গুরু আমরা দেখতে পাই। আমাদের নিজের জীবনেও এরকম অভিজ্ঞতা হয়েছে। আমার যিনি গুরুদেব শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, উনি ভক্তদের জন্য অপেক্ষা করে থাকতেন। ভক্তরা কখন আসবে, তাদেরকে তিনি কৃপা করবেন। তার দৃষ্টিটাই কৃপা। তিনি যে করুণার দৃষ্টিতে যদি দেখেন, তিনি যদি মনে করেন যে কল্যাণ হোক, তার কল্যাণ অবশ্যই হবে। সেই জন্য তারা কৃপা করবার জন্য মুখিয়ে থাকতেন, ভক্তদের পথ চেয়ে থাকতেন। তারা এইরকম ভক্তদের অপেক্ষায় থাকেন কৃপা করবার জন্য, কারণ এটাই তাদের স্বভাব, এটাই তাদের স্বাভাবিক, এটাই তাদের পার্সোনালিটি। তো এইরকম তারা কি করেন, তারা কিভাবে কৃপা করবেন? আপনার অমৃতরূপ যে বচন, সেই বচন রূপ কলসের সঙ্গে তুলনা করা হয়েছে। যে কলসি থেকে যেমন সুন্দর বস্তু, উপাদেয় বস্তু যেটি রাখা হয়েছে কলসে, সেখান থেকে বের হয়, সেই রকম সেই অমৃতরূপ কলস যেন তার গুরুর হৃদয়ে স্থাপিত আছে। সেই অমৃতরূপ কলস থেকে নির্গত ব্রহ্মানন্দ রসানুভূতির দ্বারা গুরু তিনি হচ্ছেন ব্রহ্ম আনন্দ রসে পরিপূর্ণ। তিনি সেই ব্রহ্মানন্দে তিনি সর্বদাই পরিতৃপ্ত, পরিপূর্ণ এবং তাতেই তিনি স্থিত। তাই সেই অমৃত কলস থেকে কি বেরোবে? ব্রহ্মানন্দের কথাই বেরোবে, অন্য কিছু কথা বেরোবে না। কারণ সেখানে সেইটিই আছে, ব্রহ্ম অনুভূতির কথা আছে, ব্রহ্ম আনন্দের কথা আছে। তাই সেই ব্রহ্মানন্দ রসানুভূতির দ্বারা সেই মধুর, পবিত্র, শান্তি, সুখদায়ক, উদার শ্রবণ, সুখদায়ক বাক্য অমৃত সিঞ্চন দ্বারা সেই ব্রহ্মানন্দ রূপ যে অমৃত কথা, সেইগুলো কীরকম হবে? সেইগুলো হবে মধুর, শ্রুতিমধুর, কল্যাণকারী আর পবিত্র। যেটি ব্রহ্মই হচ্ছেন পবিত্র, আর তার কথা সেগুলো সব পবিত্র হবে। সেগুলো যখনই আমরা শুনব, তখন অটোমেটিক্যালি আমাদের ভেতরও পবিত্র হয়ে যাবে। আমাদের ভেতরের সমস্ত কলুষতা, মলিনতা সমস্ত দূর হয়ে আমরা সেই শুদ্ধ, পবিত্র, নির্মল যে ব্রহ্ম অনুভূতি, তার কিঞ্চিত হলেও আমরা অনুভব করতে পারবো। তাই তার বাক্য কীরকম মধুর, পবিত্র, শান্তি, সুখদায়ক। তার সামান্য কথাও অত্যন্ত শান্তি সিঞ্চন করে, সুখ প্রদান করে, সুখ দেয়, অপরকে আনন্দ দেয়। আর উদার শ্রবণ সুখদায়ক। আর তার বাক্য কীরকম? উদার, সেখানে কোনো সংকীর্ণতা নেই। বিশাল, ব্রহ্ম যেমন অনন্ত, অসীম, অশেষ, বিশাল, তার অমৃত সেই রকম অনন্ত, অসীম, অশেষ, বিশাল। সেইগুলো উদার। সেই উদার কথা শুনলে আমাদের হৃদয়টাও কীরকম হবে? উদারতায় পরিপূর্ণ হয়ে যাবে। আর সেইগুলো কীরকম? শ্রবণ সুখদায়ক। শুনলেই সেটি আমাদের সুখ দেয়, আনন্দ দেয়, স্বস্তি দেয়, পরিপূর্ণতা দেয়, আমাদের কল্যাণ করে। সেই রকম শ্রবণ সুখদায়ক বাক্য অমৃত সিঞ্চন দ্বারা তৃপ্ত করো। এই হচ্ছে প্রার্থনা, গুরুর কাছে প্রার্থনা, যে এইরকম বাক্য দ্বারা আমাদেরকে সিঞ্চন করো। হে প্রভু, যারা ক্ষণকালের জন্য আপনার কৃপা দৃষ্টি বলে, আপনার কৃপা দৃষ্টি বলয়ের মধ্যে এসে যায় বা তার পাত্র হয়,
তারা কিন্তু সত্যিই ধন্য। গুরুই পারেন, ব্রহ্মজ্ঞ গুরু তিনি কি না পারেন, তার ইচ্ছা মাত্রই সব হতে পারে। তাহার কৃপা বলয়ের মধ্যে আমাদের এসে যেতে হবে। তার কৃপা বলয়ের মধ্যে এসে গেলে তার জীবন কিন্তু ধন্য, তার জীবন কিন্তু কৃতকৃত্য হয়ে যায়। তবে আমাদের সেই পাত্রটা কিন্তু উন্মুখ রাখতে হবে। আমরা যদি সেই উল্টো কলসির মতো থাকি তাহলে কিন্তু সেই কৃপাটা এসে আবার ফিরে চলে যাবে। তাই আমাদের সবসময় উন্মুক্ত উদার হৃদয়, অ্যাকসেপ্টেন্স, শ্রদ্ধা, এইগুলো সবসময়, এইগুলো দিয়ে আমাদের হৃদয় সবসময় পরিপূর্ণ রাখতে হবে। হে প্রভু, ব্রহ্মানন্দ রসানুভূতি মিশ্রিত পবিত্র শীতলতাযুক্ত কর্ণ সুখকর আপনার বাগেন্দ্রিয় বা মুখ কলস থেকে নির্গত বাক্য অমৃত বা উপদেশ দ্বারা সংসার শোক দাবানল থেকে আমাকে রক্ষা করুন, আমাকে সেচন করুন। আপনার অমৃত রূপ বাক্য দ্বারা আমি আপনার কৃপা দৃষ্টির ক্ষণমাত্র প্রাপ্তির বিষয় করে যাদের শিকার, আপনি আপনার কৃপা দৃষ্টির ক্ষণমাত্র প্রাপ্তির বিষয় করে যাদের স্বীকার করেছেন তারা ধন্য। তাহলে আগে কিন্তু আমাদের কি প্রয়োজন? আমাদের এই সংসারের যে স্বরূপটি, সেইটির আমাদের কিছুটা অভিজ্ঞতার প্রয়োজন। যখন বুঝবো যে এই সংসারটা হলো বড়ই দুঃখদায়ক, যদি বা একটু সামান্য সুখ পাওয়া যায়, আমরা অধিকাংশই কি একটু সুখের আশায় আমরা সংসারকে বাড়িয়ে ফেলি, সংসার স্থাপন করি। কিন্তু দেখা যায় যে একটু সুখ যদি বা ছিটেফোঁটা পাওয়া গেল, তার পেছনে অনেক বেশি দুঃখ। সামান্য একটু হয়তো সুখ, কিন্তু দুঃখের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। আর সর্বদাই যেন দুঃখের দাবানলে যেন আমরা দগ্ধ হচ্ছি। এই অনুভবটা আমাদের যত তীব্র হবে তত তীব্রভাবে কিন্তু আমরা সেই সদ্গুরু জ্ঞানী ব্রহ্মজ্ঞের কাছে ছুটে যাব। তার শীতলতা পাবার জন্য তত বেশি ব্যাকুল হব, ব্যগ্র হব। তাই আমাদের তৃষ্ণাটাও কিন্তু খুব যত বেশি হবে ততই কিন্তু আমরা তত দ্রুত সেই জ্ঞানীর কাছে, সেই ব্রহ্মজ্ঞের কাছে ছুটে যাবার তাগিদ অনুভব করব। তাই বলছেন যে সংসারের দাবাগ্নি তুল্য তাপের জ্বালায় সন্তপ্ত এই শরণাগতকে ব্রহ্মানন্দ রসানুভূতি পূত পবিত্র স্নিগ্ধ শীতল আপনার বাক্য কলস থেকে নিঃসৃত শ্রুতিমধুর কথামৃতের দ্বারা সিঞ্চন করে দিন। এই যে আমরা সকলে এসেছি যে আমরা কিছু অমৃত পান করব, অমৃত কথা, জ্ঞানের কথা, ব্রহ্মানন্দের কথা পান করব বলে। তাতে করে কি হবে? আমরাও সেই ব্রহ্মানন্দ অনুভব করব। এই সংসারের স্বরূপ তো আমাদের কম বেশি সকলেরই অনুভব হয়েছে, তার স্বরূপ কম বেশি সকলেরই জানা হয়েছে। এখন আমরা এই সংসার তাপ থেকে নিবৃত্ত হয়ে শীতলতা চাই, গুরুর আশীর্বাদ, তার কৃপা চাই। আমরা সেই মুক্তির পথে এগিয়ে যেতে চাই, ব্রহ্ম আনন্দ অনুভব করতে চাই। সেই জন্য তার কাছে প্রার্থনা যে আপনি আপনার সেই অমৃত কলস থেকে পূত পবিত্র যে বাক্য, যেটি হচ্ছে শ্রুতি মধুর, তার দ্বারা আমাদের
সেই শ্রুতিমধুর বাক্য সিঞ্চন করে আমাদের শীতলতা প্রদান করুন, আমাদের পরিতৃপ্ত করুন। তারপরেই বলছেন গুরুকে যে তারাই হচ্ছে ধন্য যারা ক্ষণকালের জন্য হলেও আপনার কৃপা দৃষ্টির পাত্র হয়েছে ও আপনার কাছে স্বীকৃত হয়েছে। এই যে আমরা গুরুর কাছে, জ্ঞানীর কাছে, ব্রহ্মজ্ঞর কাছে যখন যাই, তখন আমরা তার দিকে তাকাই এবং তিনিও যেন আমাদের দিকে তাকান। অর্থাৎ তিনি যখন আমাদের দিকে তাকান, অর্থাৎ তার যে কৃপা দৃষ্টি সেইটি যেন আমাদের ওপর পড়ে, তবেই আমরা কিন্তু সেই তার কৃপা বলয়ের মধ্যে এসে যাব এবং তিনি যেন আমাদের স্বীকৃত করেন। অর্থাৎ আমাদের তো সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, পরম বিনয়, শ্রদ্ধা, পবিত্রতা, এই সমস্ত গুণগুলো আয়ত্ত করলে, তার শরণাগত হলে তখন কিন্তু স্বীকৃতি অবশ্যই আসবে। যিনি ব্রহ্মজ্ঞ, তার ইচ্ছা হলে সংসার যন্ত্রণা চলে যেতে পারে, কিন্তু শরণাগত হতে হয়। শরণাগত না হলে কিন্তু হয় না। ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা, সেবা দিয়ে তাকে তুষ্ট করতে হয়, তখন কিন্তু সেই কৃপাটি আসে। তখন তিনি এমন সব অমৃত কথা বলেন যে প্রাণ জুড়িয়ে যায়। ওই অমৃত কথা যখন আমাদের ভেতরে প্রবেশ করে, তার সঙ্গে সঙ্গে আরও কি হয়, আমাদের ভেতরের যে মলিনতা, কলুষতা, দুঃখ, বেদনা, সেইগুলো সব বেরিয়ে যায়। যখন একটি পাত্রে ধরুন ময়লা জল আছে, সেইখানে যখন শুদ্ধ জল ঢালা হয়, সেই শুদ্ধ জলটি যখন যায়, তখন কিন্তু সেই শুদ্ধ জলটি শুধু যায় তা নয়, ময়লা জলটিও বেরিয়ে যেতে থাকে। ঠিক সেই রকম যত ময়লা জল বেরিয়ে যাবে, ততই সেই পাত্রটি শুদ্ধতায় পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক সেই রকম আমাদের ভেতরে যে যা কিছু অশুভ সংস্কার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দ্বেষ, ক্রোধ, মান, মায়া, লোভ, রাগ, দ্বেষ, এই সমস্ত কিছুই কিন্তু বাধা, ঈশ্বরের পথে বাধা, জ্ঞানের পথে বাধা, কৃপার পথে বাধা, ব্রহ্ম অনুভবের পথে বাধা। তো এই যখন আমরা সেই গুরুর কৃপার বলয়ের মধ্যে এসে যাই, তার কৃপা দৃষ্টি, তার পবিত্র দৃষ্টি যখন আমাদের ওপর পড়ে, তখন কি হয়, আমাদের ভেতরে যে মলিনতা, কলুষতা, ওগুলো বেরিয়ে যেতে থাকে। আর তার সঙ্গে কি হয়, আমাদের প্রাণ জুড়িয়ে যায়। আমাদের প্রাণে কেন কষ্ট হয়? কারণ ওই সবগুলো রয়েছে বলে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের জন্যেই আমাদের ভেতরে জ্বলন অনুভব হয়, কষ্ট অনুভব হয়, হিংসা। আমরা যদি অপরকে হিংসা করি, হিংসা শুধু তাকে একটি মেরে দিলাম সেটি নয়, কায় ও মনোবাক্যে। আর মনেও যদি আমরা অপরের সম্বন্ধে কোনো খারাপ চিন্তা করি, অকল্যাণ চিন্তা করি, বা যে কোনো খারাপ চিন্তা মনের ভাব আসে, সেটিও কিন্তু ক্ষতিকারক, সেটিও কিন্তু সেটিও হিংসা, সেটি আরও সূক্ষ্ম হিংসা। তার যে স্পন্দন, ভাইব্রেশন, সেটি তার কাছে পৌঁছায়, সবচেয়ে আগে নিজের কাছে পৌঁছায়। সেই তার স্পন্দন নিজের কাছে যখন পৌঁছায়, তখন আমরা অস্বস্তি অনুভব করি, আমরা সেই স্বস্তি, আমাদের স্বাভাবিক ভাবটি কমে যায়। আর তারপরে সেই স্পন্দন সেই ব্যক্তির কাছে পৌঁছায় এবং তারপরে আবার নতুন কর্মবন্ধন হয়ে যায়।
তাই আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের মন যেন সর্বদাই থাকে শুদ্ধ, পবিত্র, নির্মল। মনের দ্বারাও কখনোই যেন আমরা কখনো আমাদের ভেতরে কোনো অসৎ চিন্তা না আসে। কোনো অসৎ চিন্তা অপরের বিষয়ে ও কোনো খারাপ চিন্তা মানেও সেটিও কিন্তু হিংসা। তাই যখন যে গুরু, তার ভেতরে তিনি এই সমস্ত কিছু মুক্ত, তাই তিনি ব্রহ্মকে অনুভব করেছেন, তাই তিনি ব্রহ্মজ্ঞ, তাই তার বাক্য, তার হৃদয়, তার ভেতর, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অনুপরমাণু শুদ্ধতায়, পবিত্রতায়, ব্রহ্ম স্বভাবে পরিপূর্ণ। তাই তার অমৃত কথা শুনে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। এইসব ব্রহ্মজ্ঞ দৃষ্টি একবার পড়লে মনে হয় যে দেহ, মন, অন্তরাত্মা সব শুদ্ধ হয়ে গেছে, সব যেন শুদ্ধ, পবিত্র, নির্মল হয়ে গেল। যারা ঈশ্বরকল্প পুরুষ, তাদের দৃষ্টি অন্তরের অন্তঃস্থল প্রবেশ করে। যারা ঈশ্বর অর্থাৎ ঈশ্বরকল্প পুরুষ, যারা ব্রহ্মজ্ঞ, জ্ঞানী, সদ্গুরু, তারাই হচ্ছেন ঈশ্বরকল্প পুরুষ। তাদের দৃষ্টি কি করে? সেটি একেবারে অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে। আমাদের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে তাকে স্পর্শ করে, আর মনকে কি করে? নির্মল, শুদ্ধ, পবিত্র করে দেয়। আর কি হয়? একটা পরম একটা প্রাপ্তি সেই অনুভব হয়। যখন আমরা ব্রহ্মজ্ঞ সদ্গুরুর সমীপে যাই, তার কৃপা দৃষ্টি লাভ করি, আমরা নিজেদের উপযুক্ত করি, সাধনার দ্বারা আমরা আমাদের হৃদয়কে পবিত্র করি, হৃদয়ের সমস্ত কলুষতা, মলিনতা দূর করে শুদ্ধ, পবিত্র, নির্মল হয়ে গুরুর সমীপে যাই, তার কৃপা প্রার্থনা করি, তার শরণাগত হই, এবং তার কৃপা দৃষ্টি যখন আমাদের প্রতি বর্ষিত হয়, সেই কৃপা দৃষ্টি আমাদের অন্তরের অন্তঃস্থল ভেদ করে আমাদের অন্তরকে নাড়িয়ে দেয়। কারণ তারা কিন্তু আমাদের এই বাইরের যে রূপ, নাম, রূপ, এইগুলো দেখেন না। তারা কি দেখেন? এই সমস্ত নাম রূপাত্মক জগতের মধ্যে যে অবিনাশী, শাশ্বত, চিরন্তন বস্তু রয়েছে, আত্মবস্তু রয়েছে, তাকেই তিনি জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখেন এবং অনুভব করেন। তাই সেটি আমাদের অন্তরের অন্তঃস্থলকে স্পর্শ করে। আমরা বিশেষ করুণা, কৃপা, তার আশীর্বাদ অনুভব করি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।